আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় চলতি সংকটের মধ্যে সরকার জানিয়েছে আগামী 30শে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রো রসায়ন পণ্যের ওপর পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হবে। রাজ্যসভা জনবিশ্বাস সংশোধন বিল 2026 নিয়ে আলোচনা শুরু করেছে। এতে 23টি মন্ত্রকের অধীনে থাকা 79টি কেন্দ্রীয় আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। পশ্চিমবঙ্গে মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পরিবর্তন আনতে সবাইকে ভয় মুক্ত হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। ভারত লেবাননে শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা করে বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইডেনে আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের মধ্যে সরকার জানিয়েছে আগামী 30শে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রো রসায়ন পণ্যের ওপর পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনার বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকের পর কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদের সদস্য সঞ্জয় মঙ্গল সাংবাদিকদের জানান, অভ্যন্তরীণ বাজারে শিল্প চাহিদা মেটাতে নির্দিষ্ট সময়ের জন্য এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্লাস্টিক, বস্ত্র, ওষুধ তৈরি সহ অনেকগুলি শিল্পক্ষেত্র এই শুল্ক ছাড়ের ফলে উপকৃত হবে। সাধারণ গ্রাহকরাও এ থেকে উপকৃত হবেন। রাজ্যসভা জনবিশ্বাস সংশোধন বিল 2026 নিয়ে আলোচনা শুরু করেছে। এই বিলটি জীবনযাপন ও ব্যবসার সুবিধার জন্য ছোটখাটো অপরাধকে শাস্তির আওতা থেকে মুক্ত করবে এবং অপরাধের অনুপাত অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা করবে। এতে 23টি মন্ত্রকের অধীনে থাকা 79টি কেন্দ্রীয় আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। মোট 784টি আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে ব্যবসার সুবিধা বাড়ানোর জন্য 717টি বিধানকে অপরাধ মুক্ত করা হচ্ছে এবং জীবনযাপনের সুবিধা বাড়ানোর জন্য 67টি বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। লোকসভা গতকাল এটি অনুমোদন করেছিল। আলোচনা শুরু করে কংগ্রেসের শক্তি সিং গহিল বলেন, সরকার তাড়াহুড়ো করে বিলটি এনেছে। তিনি বলেন যে 79টি আইন সংশোধন করা হচ্ছে, তার মধ্যে এমন আইনও রয়েছে যা জনগণের উপর বিরূপ প্রভাব ফেলবে। তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ নামিদুল হক বলেন, এই বিলটি 80টি কেন্দ্রীয় আইন সংশোধন করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন সমস্ত ফৌজদারি বিধানকে একটি আইনের আওতায় আনা হয়েছে। এটি আইন প্রণয়নের মূল চেতনা ও উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করেছে। বিজেপির লাহার সিং সিরোইয়া বলেছেন, সরকার শিল্প, স্টার্ট আপ, এমএসএমই এবং কৃষিসহ সকল ক্ষেত্রের ওপর নজর রেখেছে। তিনি বলেন, 24 সদস্যের সিলেক্ট কমিটি 49টি বৈঠক করেছে এবং আইনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছে। এই বিলটি শাস্তিমূলক বিধানের চেয়ে আনুপাতিক জরিমানাকে অগ্রাধিকার দিয়ে নিয়ন্ত্রক কাঠামোতে একটি ইতিবাচক সংস্কারের ব্যবস্থা করেছে। পশ্চিমবঙ্গে মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ এই বিষয়ে এক ভার্চুয়াল জরুরি বৈঠকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের কড়া বার্তা দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে। মুখ্য সচিব, ডিজিপি, মুখ্য নির্বাচনী আধিকারিক, কলকাতা পুলিশের কমিশনার সহ সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক। সেখানে মালদার ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন সিইসি। তিনি বলেন, শুধুমাত্র বদলি কোনো শাস্তি নয়, মালদার জেলাশাসক ও পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েক ঘন্টা ধরে অশান্তি চললেও কেন কোনো সিনিয়র আধিকারিক ঘটনাস্থলে ছিলেন না তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যের ডিজিপিকেও তিনি প্রশ্ন করেন, আগে থেকে কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নেয় কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, প্রকৃত প্রয়োজন ছাড়া কাউকে নিরাপত্তা দেওয়া যাবে না। যেসব নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে তাদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের এবং তাদের পরিবারের জন্য অতিরিক্ত নিরাপত্তা বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করতে হবে বলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। ইতিমধ্যে ওই ঘটনায় আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী সহ মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পেশ করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে গতকাল 3 মহিলা বিচারক সহ 7 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এনআইএ বা সিবিআইকে দিয়ে তদন্তের নির্দেশ দিতে বলেছে। শীর্ষ আদালতের নির্দেশে ওই বিচারকরা এসআইআরে অ্যাডজুডিকেশন তালিকার বিচার করছিলেন। অবিলম্বে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতেও বলেছে। মালদার ঘটনা সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে বিস্তারিত জানান। ওই ঘটনা সুপরিকল্পিত বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলি।
এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মালদার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। শীর্ষ আদালতে তিনি বলেন, কমিশনের বিরোধী পক্ষের ভূমিকা পালন করা উচিত নয়। আইনজীবী কপিল সিব্বাল বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ইঙ্গিত রয়েছে মালদার এই ঘটনায়। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, প্রত্যেকে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছে, এই অশান্তির পেছনে ইন্ধন কারা যোগাচ্ছে তাও সুপ্রিম কোর্টের গোচরে রয়েছে বলে তিনি স্পষ্ট করে দেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আজকে শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পরিবর্তন আনতে ভবানীপুরে পরিবর্তন আনার ডাক দিয়েছেন। কলকাতায় আজ ভবানীপুরে বিজেপি প্রার্থী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাসবিহারী, বালিগঞ্জ ও চৌরঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থীদের মনোনয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আগে এক জনসভায় তিনি বলেন, ভবানীপুরে বিজেপি প্রার্থীকে জয়ী করলে সমগ্র বাংলায় পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি অভিযোগ করেন, বাংলার মানুষের জীবন তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, মহিলাদের অসুরক্ষা, অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের পরিবর্তন সহ বিভিন্ন ঘটনায় দুর্বিষহ হয়ে উঠেছে। बंगाल में के कोने कोने में कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। 5 मई को भाजपा सरकार आने वाली है। मगर मैं आज भवानीपुर के मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं, पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। ভারত আজ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত লেবাননের শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা করছে। সেখানে 600 জন ভারতীয় সৈন্য রয়েছেন যারা রাষ্ট্রসংঘের অনুমোদিত শান্তিরক্ষা মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন। We had also issued a statement condemning the recent attacks on UNIFIL in which several troops unfortunately lost their lives. We also pay homage to these brave blue helmet soldiers. We would like to emphasize that the inviolability of UN missions must be ensured and safety and security of our peacekeepers must be ensured. As one of the largest and longest serving contributors to peacekeeping, as also in consonance with UN Security Council Resolution 2589, we seek accountability for crimes against peacekeepers. শ্রী জয়সওয়াল আরও বলেন, 845 জন ছাত্রসহ প্রায় 1200 জন ভারতীয় নাগরিককে স্থল সীমান্ত দিয়ে ইরান থেকে আর্মেনিয়া ও আজারবাইজানে যেতে সহায়তা করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে ইরানের অভ্যন্তরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে ভারতীয় নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সহায়তার জন্য ভারত সরকার আর্মেনিয়া ও আজারবাইজান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। So far, we have facilitated 1200 Indian nationals, which includes 845 Indian students, to exit Iran via the land border into Armenia and Azerbaijan. Of these, 996 crossed over into Armenia and 204 into Azerbaijan. We thank the authorities in Armenia and Azerbaijan for their support. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে এখন শুধু দক্ষ নয়, নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থার একান্ত প্রয়োজন। কর্মযোগী সাধনা সপ্তাহ 2026 উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে এখন শাসন ব্যবস্থা নাগরিক দেবো ভব এই মূল ভাবনা নিয়ে পরিচালিত হচ্ছে। কলকাতা ইডেন গার্ডেন্সে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। কলকাতা টসে জিতে ফিল্ডিং করছে। উল্লেখ্য, দুটি দলই এবারের আইপিএলে তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিম এশিয়ায় চলতি সংকটের মধ্যে সরকার জানিয়েছে, আগামী 30শে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রো রসায়ন পণ্যের ওপর পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হবে। রাজ্যসভা জনবিশ্বাস সংশোধন বিল 2026 নিয়ে আলোচনা শুরু করেছে। এতে 23টি মন্ত্রকের অধীনে থাকা 79টি কেন্দ্র আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50-এ শুনুন স্থানীয় সংবাদ।